ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিলে সালাত আমরা গত দর্শে শেষ করেছি আলহামদুলিল্লাহ। ইমাম ইবনে আবি যায়েদ আল কায়রাওয়ানির গ্রন্থটা শেষ করেছি আমরা রিসালা। ইবনে আবি যায়েদ আল কায়রাওয়ানির আগে তো পরের ঘটনা, আর আগেও সালাফদের কিছু জুজ আছে। জুজ বলা হয় আজিজা, বিষয়ভিত্তিক লেখাকে জুজ বলে। তো যেমন জুজ খালফিল রফিয়া দেন, জুজুল কেরা খালফাল ইমাম, এই জন্য জুজ থাকতো। আগেকার দিনে ওলামারা জুজ লিখতো, মানে এই বিষয়ভিত্তিক ছোট। এখনকার রেসালা এলমিয়ার মতো ছোটখাটো রেসালা লিখি না আমরা, লিখি না, ওই যে আর্টিকেল লিখি না, এই আর্টিকেলের মতো তাদের বই ছিল। তো আজকে থেকে আমরা ইনশাল্লাহ একটা নতুন জুজ পড়ব, যেটা লিখেছেন ইমাম আবুল আব্বাস আহমদ ইবনে ওমর ইবনে সুরাইজ এর। এই বইটার লেখকের নাম জুজুন ফি আজুবাতিল ইমাম আল আলেম আবুল আব্বাস আহমদ ইবনে সুরাইজ, আহমদ ইবনে ওমর ইবনে সুরাইজ রাহিমাহুল্লাহ। তো ওনার সম্পর্কে আমরা আজকে থেকে আমরা এই বইটা পড়বো। ওনার একটা কি আছে বিষয় হচ্ছে, ওনার এইটা একটা জুজ মানে একটা বিষয়ভিত্তিক লেখা, আকীদা বিষয়ক বিষয়ভিত্তিক লেখা। তো এইটা কোথায় আছে, এটা যুগ যুগ ধরে ইমামরা তাদের গ্রন্থের ভিতরে নিয়ে আসছে। আজ্জাগুলো সাধারণত এইভাবে থাকে, আলাদা বই হওয়ার মতো সুযোগ হয় না। তখন কি করে, অনেকে যখন একাধিক বই লিখে তিরমিজি ঢুকাই ফেলে, এগুলো নিয়ম। তো ইবনে কাইয়িম রহমতুল্লাহ আলাইহি তার এই ইজতিমাউল জুয়ুশুল ইসলামিয়ার মধ্যে আনছে, এবং তিনি আরো অন্যান্য কিতাবের মধ্যে আনছে। ইমাম জাহাবিও আনছে, এবং ইমাম জাহাবি তার 2 কিতাবে আনছে, 3 কিতাবে আনছে, বরং ইমাম ইবনে কাইয়িম রহমতুল্লাহ আলাইহি আরো অন্য কিতাবও আছে। এইভাবে অন্যরা সবাই তাদের কিতাবে ওনার থেকে নকল করে নিয়ে আসে পুরোটা, কেউ অর্ধেক আনে, কেউ পুরোটা আনে। এভাবেই কিতাবটা যুগ যুগ ধরে সংরক্ষিত হয়েছে। সাধারণত পূর্ববর্তী আলেমদের যে কোনো তথ্য পরবর্তী আলেমরা গ্রন্থের ভিতরে নিয়ে আসে। এইভাবে দেখবেন যে তাকিউদ্দিন সুবুকি তার তাবাকাতুশ শাফিইয়াতুল কুবরা, এটার ভিতরে দেখবেন যে অনেকের বই ঢুকাই ফেলছে। নিয়ম হচ্ছে কি, হারিয়ে যাওয়ার ভয় ওরা কি করে, অনেকের এই বই হিসেবে উল্লেখ করে থাকে। তো ইমাম আল আবুল আব্বাস আহমদ ইবনে ওমর ইবনে সুরাইজ, উনি কখনকার লোক ছিলেন এটা জানলে আরেকটু স্পষ্ট হবে। ইমাম আহমদের মৃত্যু কত সালে? 241। ইমাম এই আবুল আব্বাস আহমদ ইবনে ওমর ইবনে সুরাইজ বলে ওনাকে, বিখ্যাত ইবনে সুরাইজ। তো উনি, তার জন্ম হচ্ছে ওই দশকে, মানে 250-এর দশকে, 250-এর দশকে, মানে 240-এর পরে 50-এর মাঝখানে। নির্দিষ্ট তারিখ উল্লেখ করেন নাই, সবাই একজন উল্লেখ করেছেন 249, সর্বোচ্চটা আর কি, সর্বোচ্চটা উল্লেখ করেছেন কেউ। কিন্তু ধরেন আমরা ধরলাম 241 থেকে 43-49-এর মধ্যে পুরোটা, যে কোনো এক সময় তার জন্ম হয়েছে, যে কোনো এক সনে। আমরা যেহেতু নির্ধারিত পাইনি, আমরা এইভাবে বলবো, সর্বোচ্চ বলতে পারি 249। এর অর্থ হচ্ছে এই সময় হিসাব করলে আপনি দেখবেন যে কারা কারা মুহাদ্দিসিনরা কারা কারা ছিল। ইমাম আবু দাউদ আস-সিজিস্তানি, ইমাম আবু দাউদ আস-সিজিস্তানি জীবিত। তারপরে ইমাম নাসাউই। এইভাবে ইমামদের যুগ ছিল এটা, ইমামদের যুগ ছিল এটা, বুঝছেন তো। এবং সুফিয়ান ইবনে উয়াইনার ছাত্রদের যুগ। আবার তার ছাত্র ছিল আবুল কাসিম তবরানি, মুজাম তবরানি আপনারা পড়েন না, ওনার ছাত্র উনি তবরানি। তো বুঝা গেল উনি অনেক মুতাকাদ্দিমিনদের অন্তর্ভুক্ত, যাদের বলতে পারেন ইমাম আহমদ ইবনে হাম্বলের ফরফরে যারা ছিল তাদের ছাত্র তিনি ছিলেন। আহমদ ইবনে হাম্বল ফরফরে তারা ছিলেন। সেই জন্য আকীদার ক্ষেত্রে তার যে সমস্ত বক্তব্য, সেগুলি সালাফদের বক্তব্য সরাসরি এখানে বর্ণনা করা হবে। তো আমরা ওনার বক্তব্য, ওনার জীবনীটা পড়বো একটু সিয়ার আলামিন নুবালা থেকে। সিয়ার আলামিন নুবালা, এই বইটার নাম হচ্ছে সিয়ার আলামিন নুবালা। কার এটা? ইমাম যাহাবির। আপনার বই পড়া শিখতে হবে, বই দেখে দেখে পড়বেন কার জীবনী কিভাবে পাবেন। তো উনি ইমাম যাহাবির এই বইটা উনি তবাকাত হিসেবে লিখছে। তবাকা বুঝেন? এই এত সাল থেকে এত সালের পরে মধ্যে যারা আসছে, যেমন এমন, এইটা কিন্তু খুব কঠিন কাজ। আপনি আলিফ বা তাসা দিয়ে লেখে যত সহজ, এটা একটু কঠিন বেশি। কেন কঠিন? ওই সময় কারা আসছে, উনি তো ছিলেন না। এটাকে আবার ওই সময় ভিত্তিক লেখা একটা কষ্টকর জিনিস, আবার সিরিয়াল করা এটার ভিতরে। তারপর তিনি সিরিয়াল করছেন, এটা ওনার হিসাবে আসছে 14 নম্বর খণ্ডে ওনার জীবনী আসছে। কার?
ইবনে সুরাইজের, আহমদ ইবনে সুরাইজ জীবনী আসছে 14 নম্বর খণ্ডে, 14 নম্বর খণ্ডের 201 নম্বর পৃষ্ঠায় তার জীবনী আসছে। আমরা কি একটু পড়বো? কে পড়তে পারবেন? ইবনে সুরাইজ জীবনটি পড়ে নিই আমরা। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। ইবনে সুরাইজ আল-ইমাম শাইখুল ইসলাম ফকিহুল ইরাকাই আবুল আব্বাস আহমদ ইবনে ওমর ইবনে সুরাইজ আল-বাগদাদি القاضي الشافعي صاحب المصنفات ولد سنة 42 و200 240 তারপরে ভগ্নাংশ আর বলতে পারেনি কত বছর হয়েছে। হ্যাঁ, وسمي في الحداثة ولحق أصحاب سفيان بن عيينة সামিয়া ফিল হাদাস, ছোটকাল থেকে শুনছে। হাদিস শোনা একার দিনে একটা গর্বের বিষয় ছিল যে আমার ছেলে হাদিস শুনে। তখন কি করতো, অনেকেই নিজেও যাইতো, ছেলেকেও নিয়ে যেত। হাদিস শোনা তাদের জন্য সবচেয়ে বড় সৌভাগ্যের বিষয়। যে হাদিস শোনে নাই তাকে আলেম বিবেচনা করা হতো না, মুহাদ্দিসদের দরবারে বসতো, ছোটকাল থেকেই হাদিস শুনতো, হাদিস বুঝতে করতো, হাদিসের ক্ষেত্রে তার সময় ব্যয় করতো। এটাকে তারা মনে করতো যে জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। তারপর আলিউল আসনাদ, এসনাদ ফিলে আরো খুশি হইতো। আলী বুঝেন তো, বাবা যেখান থেকে নিছে আমিও সেখান থেকে পড়ছি, আমার একটা আলিউল ইসনাদ, এরকম হইলো আলী উলুল ইসনাদ বলে। এটা নিয়ে তারা তখনকার সময় এটা আনন্দ উপভোগ করতো যে আলহামদুলিল্লাহ আমার ওস্তাদে যেখানে পড়ছে আমিও তার কাছে পড়তে পারছি। এই জন্য তারা কোনো মানুষ বৃদ্ধ হয়ে গেছে তার কাছে পড়ার জন্য ব্যস্ত হয়ে পড়তো ছোটকালে, যে উনি তো চলে যাবে, আমি তার কাছে আগে পড়ে নিই। উলুল ইসনাদ, হ্যাঁ, এই জন্য তিনি ছোটকাল থেকেই ইলম অর্জনের দিকে গেছেন। হ্যাঁ, তারপর পরে লাহাকা আসহাব সুফিয়ান বিন উয়াইনা বলতে বোঝাচ্ছে আসহাব সুফিয়ান বিন উয়াইনার ছাত্র হতেন। আসহাব সাধারণত ছাত্রদেরকে বোঝায়। যখন এইরকম জায়গাতে আসহাব পড়বেন, আসহাব ফুলান, তখন বুঝবেন যে তাদের ছাত্রদের। এই সঙ্গী অর্থ ছাত্র এখানে, বুঝছেন তো। আকরান মানে আকরান না, আসহাব মানে ছাত্র। যেমন আমাদের আবু ইউসুফ মোহাম্মদকে সাহেবাইন বলে কার? আবু হানিফার ছাত্র হিসেবে। তো আসহাব সুফিয়ান বিন উয়াইনার ছাত্রদেরকে তিনি পাইছেন হাদিস সংগ্রহের জন্য। হ্যাঁ, ওয়াকি তো বুঝছেন, ওয়াকি ইবনে জাররাহ। হ্যাঁ, অর্থাৎ দুইজনের ছাত্রদের থেকে তারা নিছেন। দুজন ছাত্রের মধ্যে একজন হচ্ছে হাসান ইবনে মুহাম্মদ জাফরানি, বিখ্যাত হাসান ইবনে মুহাম্মদ জাফর, তিলমিজ শাফিঈর ছাত্র হাসান ইবনে মুহাম্মদ জাফরানি। জি, শাফিঈ মারা গেছে কোন সালে? 260। বুঝছেন তো, 260। বোঝা গেল তো ওনার ছাত্র হিসেবে যারা আসে তার থেকে তিনি নিতে পারছেন। ছোটকাল থেকে পড়লে এরকম হয়। জি, আব্বাস আদ-দুরি বিখ্যাত কারি আছে না, কারিদের একজন। হ্যাঁ, আবু দাউদ সিস্তানি দেখছেন তো, মানে ওনার ওস্তাদদের মধ্যে আবু দাউদ সিস্তানি আছে। হ্যাঁ, আবু দাউদ সিস্তানি মানে কি সাহিবুস সুনান। জি, والحسن بن المكرم وحمدان بن علي بن الغراء ومحمد بن عمران الصائغ وابي عوف البزوري وعبيد بن شريك البزار وطبقته মানে ওই তবকার সবার থেকে তিনি হাদিস নাম করছেন। হ্যাঁ, وتفقه بأبي القاسم عثمان بن بشار الأنماطي الشافعي হ্যাঁ, সাহাবুল মুজানি। এবং শাফিঈর ছাত্র ছিল মুজানি, আর মুজানির কাছ থেকে আবুল কাসেম নিছে। আবুল কাসেম থেকে তিনি ফিকহ শিখছেন। কেউ নাম কি? আবুল আব্বাস ইবনে সুরাইজ। জি, وبه انتشر مذهب الشافعي ببغداد وتخرج به الأصحاب তাখারাজা বিহি অর্থ হলো তার হাতে অনেক ছাত্র বের হয়েছে। যেমন আমরা বলেন তাখারাজা কুলিয়াতে শরিয়া, তখন তাখারাজা আলা ইয়াদিল উস্তাদ হইতে, তখন তো কুলিয়া বিল্ডিং এর থেকে হয়। আমাদের এখন তো আলেমদের থেকে হইতে, বুঝলেন না, এখন বিল্ডিং থেকে বের হয়, এই জন্য ভালো বের হয় না। জি, তার হাতেই শাফিঈর মাযহাব বাগদাদে প্রসার লাভ করছে। হাদাসানা আবুল কাসিম আত-তাবারানি, বুঝছেন তো, সাহিবুল মুআজ্জাম আল কাবীর সালাসা, সাহিবুল মুআজ্জাম মাআজিম সালাসা। জি, وابو الوليد الحسن بن محمد الفقيه وابو احمد الجرجاني وغيره অনেকেই তার ছাত্র অনেকেই ছিল। হ্যাঁ, এবং তাকে লকব ছিল একটা। হ্যাঁ, বলেন।
يقع لي من عالي روايتي في جزء التريف. ইয়াকালি এটা বলতেছে, ইমাম জাহাবি বলতেছে, এরা ইমাম জাহাবি যখন এরকম আসবে আপনার বই পড়বেন যখন এটা শিখে রাখেন। ইয়াকালি অর্থ হলো, শোনেন এত বড় আলেম হইলো আমার কিন্তু ওনার সাথে সনদে হাদিস মিলছে। সুবহানাল্লাহ, উনি বুঝেন না কথাটা, মানে বোঝাতে চাচ্ছে আমি যে হাদিস বর্ণনা করি আমার হাদিসের ভিতরে উনি পড়ছে অমুক জায়গাতে আইসা অমুকের উস্তাদ হিসাবে উনি আমার হাদিসের সনদের মধ্যে আছে। এটা গৌরবের বিষয় যে আমার অমুক আমার হাদিসের সনদের মধ্যে উনি আছে। কথা বুঝে না, মানে উনি তো অনেক পরে আসছে ইমাম জাহাবি। তো উনি বলতেছেন ইয়াকাউলি, আমি যে হাদিস বর্ণনা করি এর মধ্যে একটা হাদিস বর্ণনা করব, সামনে বলবো উনি এই হাদিসের মধ্যে এই হাদিসের মধ্যে উনি আছেন। তো হাদিসটা আমি অমুকের মাধ্যমে বর্ণনা করেছি, অমুকের ভাবে বর্ণনা করতে করতে দেখবেন যে মাঝখানে কি আছে, আবুল আব্বাস ইবনে সুরাইজ আছে। বুঝা বোঝা গেল যে উনি এই মুহাদ্দিসদের একজন, আর আমিও ওনার গোষ্ঠীর অন্তর্ভুক্ত যারা এই হাদিস বর্ণনাকারীদের অন্তর্ভুক্ত। ইমাম জাহাবির একটা আল মুখতাস বিল শিয়ুখ এটা আছে, অর্থাৎ তার ওস্তাদদের একটা মুআজ্জাম আছে, এত বড় বিশাল বড়, তার ওস্তাদরা কি কেরা মানে বিশাল। হ্যাঁ, শুরু হয়েছে কি কেমনে হাদিসে বলে যে আমার ওস্তাদের এর ভিতরে সিলসিলার মধ্যে বর্ণনাকারীদের মধ্যে একজন আছে। উনি কেমনে পড়ছে, ধরো উনি ওস্তাদ ওনার পড়ে গেছে, এরপর আবার ওস্তাদ আবার রাসূল পর্যন্ত পৌঁছে গেছে হাদিস, এটা বুঝাচ্ছে। قال أخبرنا علي بن عبد السلام قال أخبرنا الإمام أبو إسحاق في طبقات الفقهاء قال আবু ইসহাক কে এটা সিরাজে জি في طبقات الفقهاء মানে বোঝা গেল আবু ইসহাক সেখানে জাহাবি ও শাফি ছিলেন, এজন্য ওস্তাদ হিসেবে তাদের পাওয়া সহজ হয়েছে। আর তবকাতুল ফুকাহা সিরাজি উনিও শাফি মাযহাবের ইমাম, এজন্য সনদ বলছে। হ্যাঁ, قال كان يقال لابن سريج الباز الأشهر। হ্যাঁ, বলা হইতো যে ইবনে সুরাইজকে আল বাজুল আশহাব বলা হইতো। কেন বলে তাদেরকে? তাদের পরিচ্ছন্ন বাজ, বুঝেন বাজ পাখি চিনেন না? আর আশহাব মানে হচ্ছে আসওয়াদ না, সুন্দর দেখতে, অত্যন্ত স্বচ্ছ, যারা চরিত্রে সুরতে আলোচনায় ইলমে সব দিক থেকে পরিপূর্ণ, তাদের বাজুল আশহাব বলে। তো সেই হিসেবে তাকে বাজুল আশহাব বলা হইতো। হ্যাঁ, ওয়ালি আল কাদা, তিনি সিরাজের বিচারপতি নিযুক্ত হয়েছিলেন। জি, মানে কাদা কি আছে সিরাজ, হ্যাঁ বিচারপতি নিযুক্ত হয়েছিলেন। হ্যাঁ, সমস্ত শাফি মাযহাবের লোকদের উপরে তাকে স্থান দেওয়া হতো তখনকার সময়। জি, এখানে সব মাযহাব বুঝেছে, শাফির ছাত্র তো উনি না, মাযহাব বুঝেছে। হ্যাঁ, এমনকি হাত্তা আলাল মুজানির উপরও তাকে কেউ কেউ স্থান দিয়েছে ইলমের দিক থেকে। জি, তার কিতাবের যে ফেরেস্ত মানে বুঝছেন তো লিস্ট, এর মধ্যে 400 বেশি কিতাব আছে, এত বেশি কিতাব লিখছে, ছোট ছোট কিতাব আর কি, তখন ধরে কিতাব বলতে এরকম জুজকে কিতাব বলতো। জি, وكان الشيخ أبو الحامد الإسفرايني يقول نحن نجري مع عبد العباس في ظواهر الفقه دون دقائق، وتفقه على أبي القاسم الأناطي وأخذ عنه خلق ومنه انتشر المذهب. এটা বলছে কে? ইমাম আবু ইসহাক আল-ইসফরাইনি, আবু হামদ ইসফরাইনি। তিনি বলছে উনি দাকায়েক বের করতে পারতো, আমরা জাওয়াহির থাকতাম, মানে আমরা সূক্ষ্ম জায়গা দিতে পারতাম না, যেটা ইমাম আবুল আব্বাস ইবনে সুরাইজ যেখানে সূক্ষ্ম করে বের করতে পারতেন। জি, করেন মাসালা বের করতে পারতেন। وقال أبو علي الخيران سمعت أبا عباس بن سريج يقول رأيت كأنما قطعنا كبريتا أحمر فملأت أكمامي وحجري فأخبر لي أن أرزق علما وعزيزا كعزة كبرة الأحمر. وقال أبو الوليد الفقيه না, এটা শেষে নাই। কিবরিত আহমর কি জিনিস শাবাব? কিবরিত পরশ পাথর বুঝেননি? পরশ পাথর বুঝেননি? সাধারণত মানুষে বলে পরশ পাথর, যা কারণে যার ছোঁয়াতে মানুষ ভালো হয়ে যায়, মানে পরশ পাথর দেখছেন কোনোদিন? আসলে নাই। এটা হচ্ছে তাকে এটা উদাহরণ দেওয়া হয় সাধারণত যে জিনিস লাল আহমর তো, আর যে জিনিসে এমন পাথর সাধারণত আমরা কই না আকাশ থেকে যেন স্বচ্ছ মানিক লাল মানিক, বুঝতে পারছো তো? এই মানিক তো চোখে দেখছেন কোনোদিন, আমরাও দেখিনি, কিন্তু মানিকের খুব সুনাম।
মানিক্য বাহাদুর, আবার কেউ কেউ বলে কি ব্রিটিশের রাজার মধ্যে কে ছিল, মানিক ছিল, হ্যাঁ, মণি মুক্তা জওহর এগুলো বলে না। তো তিনি বলছে আমি স্বপ্নে দেখছি কি যেন কি হয়েছে, কিবরিতে আমার বৃষ্টি হচ্ছে, আমি এগুলি যত বেশি পেয়েছি সব আমার এগুলি ঢুকাইছি কমের ভিতরে। তো এগুলিতে কি তাওয়িল করলাম যে যত বেশি আমার এলমের দিক থেকে আল্লাহ তাআলা আমাকে পূর্ণতা দিবেন। বুঝতে পারছো কথাটা? হ্যাঁ, পড়ো। قال أبو الوليد الفقيه سمعت ابن سريج يقول طلما رأيت من المتفقهة من اشتغل بالكلام أفلح يفوته সুন্দর কথা। ولا يصير إلى معرفة الكلام। কি বলছে বুঝছেন? বলছে আবুল আব্বাস ইবনে সুরাইজ বলছেন, যে ব্যক্তি ফকিদের মধ্যে যে ব্যক্তি ইলমুল কালাম শিখবে, ফকিদের মধ্যে যে ব্যক্তি ইলমুল কালাম শিখবে এমন লোককে আমি কমে ফকি পেয়েছি। তারা ফকি আর হইতে পারে না, কাল্লা, মানে তারা আর ফকি হইতে পারে না। ইলমুল কালাম শিখবে আর ফকি শিখবে না। কথা বুঝছেন তো? তবে কালাম শাস্ত্র নিয়ে তার সময় ব্যয় হবে। কাল্লা আবার হয় না, কাল্লা মান طلما رأيت من المتفقهة من اشتغل بالكلام মুতাফাক্কিহাত। হ্যাঁ, ফকিদের মধ্যে যারা ইলমুল কালামে ব্যস্ত হয়ে পড়বে তাদের কম দেখছি আমি যে তারা এই ইলমের মধ্যে মানে ফিকহাতে তারা ভালো করবে। হ্যাঁ, يفوته الفقه ولا يصل إلى معرفة الكلام। সে ফিকহের দিক ইয়াফুতুল ফিকহাও পাবে না, আবার ইলমুল কালামে মকসুদও বুঝতে পারবে না। মানে এটাও হয় না, এটাও হয় না। এই জন্য ওই ইলমুল কালাম যে নিয়ে আপনি ব্যস্ত থাকবেন এগুলো আপনার ক্ষতি করবে। আচ্ছা, তখনকার দিনে ইলমুল কালাম, এখনকার দিনে ইলমুল কালাম ছাড়া আর কি কি ইলম আছে বলেন তো? জাগতিক সমস্ত ইলম আপনাকে দিন থেকে দূরে সরিয়ে দিবে, একদম সত্য কথা। আপনি যদি সারাক্ষণ ওই যে পড়তে থাকেন, বিভিন্ন দার্শনিকদের পড়তে থাকেন, অমুক দার্শনিক এটা বলছে, গ্রাসাম বলছে, ব্রাসাম কি বলছে, কাসাম কি বলছে, হ্যাঁ, অথবা মাকিয়াভেলি কি বলছে, অমুকের এগুলি যদি পড়তে থাকেন আপনি ইলম ফিকহ অর্জন করতে শেষ, আপনার কাজ শেষ। এই জন্য এই ইলমের জন্য নিজেকে পরিচ্ছন্ন করে আসতে হবে। কলটাকে পরিচ্ছন্ন, আমি এটাকে শিখবো, পরিচ্ছন্ন করে আসতে হবে আপনাকে। নাহলে আপনি সময় ওখানে ব্যয় দিলে এখানে বাড়লে এখানে কমবেই কমবে, পরীক্ষিত সত্য এটা। আপনি ধরুন আইন শিখতে যাচ্ছেন, তাহলে আপনি ফিকহ শিখতে পারবেন না। দুইটা একসাথে খুব রেয়ার জমা করা, যদি দুইটা একসাথে জমা করতে আগে আপনাকে ফিকহের উপরে ভালো জ্ঞান অর্জন করে তারপরে ওইটা পড়তে হবে। যদি দুইটা একসাথে শিখতে পারেন আপনি একটা হারাবেন, কোনো সন্দেহ নেই, কোনোটাতেই ভালো করতে পারবেন না। قال الحاكم سمعت حسان بن محمد يقول كنا في مجلس ابن سريج سنة 303 মৃত্যুর কিছুদিন আগে, হ্যাঁ। فقام إليه شيخ من أهل العلم فقال أبشر أيها القاضي فإن الله يبعث على رأس كل 100 سنة من يجدد جاهل الأمة أمر دينها। মাইক দেনে, তোমার মাইক দেনে, মাইক ও ভুলে গেছে না, দেখো তো, ডাকা তো, মাইক না দিলে আওয়াজ হবে না তো। তাই বলতেছে যে আমরা তার আবুল আব্বাস ইবনে সুরাইজ দার্সে ছিলাম। এমন সময় একজন আলেম বলছেন যে আল্লাহ শুকরিয়া আদায় করি, হ্যাঁ, আপনি সুসংবাদ গ্রহণ করুন, হ্যাঁ, আইয়ুল কাদি, যে আপনাকে আল্লাহ তাআলা 3য় শতাব্দীর কি মুজাদ্দিদ হিসেবে দিয়েছে। কথা বলেন কিনা? 7ম শতাব্দীর মুজাদ্দিদ কে? দ্বিতীয় শব্দ ধরা হয় শাফিঈকে, কারণ 204 মারা গেছে। আর 3য় শতাব্দীর ওনাকে ধরা হয় আবুল আব্বাস ইবনে সুরাইজকে ধরা হয়। কথা বলছিল। এই কথা বলার পরে উনি বলছেন তুই তো আমার বিরাট কবিতা বলেন, কবিতার পড়ার দরকার নাই, মনে হয় যেন আমাদের মাইক তো না ওকে, তো মনে হয় যেন তুমি তো আমাকে মৃত্যুর সংবাদ শোনাইলে। এরপরে কিছুদিনের মধ্যে তিনি মারা যান, কয়েক বছরের মধ্যে মারা যান। মানে এটা বোঝানোর জন্য যে উনি মুজাদ্দিদুল বলা হয় মুজাদ্দিদ আল ফিসারিসের মধ্যে অনেকে ধরে। এটা তো ইমাম যাহাবীর তালিফটা খুব সুন্দর, এটা অসাধারণ, এটা আপনার কাছে ইলম শিক্ষা দিবে, এটা একটা বিশাল ইলম। অনেক সময় মানুষ মনে করে যে এক হাজারে একজনই মুজাদ্দিদ হইতে হয়। ইমাম যাহাবী এটাকে ভালো করে একটা ব্যাখ্যা করছে, ব্যাখ্যাটা আপনার দরকার হবে সারা জীবনের জন্য। পড়েন কি বলছে। قال فصار أبو العباس وبكى ولقد نعى إلي نفسي. قال حسان الفقيه فمات القاضي أبو العباس تلك السنة. فقلت وقد كان على رأس 400 الشيخ أبو حامد الإسفرانيني وعلى رأس 500 400 তাহলে কি হচ্ছে?
সালাসি সালাসিমিয়া যদি আবু সুরাইজ হয়, আবু ইবনে সুরাইজ হয়, তো 400 থেকে আবু হামিদ আল ইসরাইল, তাই না? খামিসে কি হবে? আবু হামিদ আল গাজালি। আবু হামিদ আল গাজালি, ওনারা বলতেছে এটা। হ্যাঁ, তারপরে এটা কিন্তু শেষ করবে না, শেষ কথা না, আসতেছে। ওয়ালা রাসি সিত্তি সিলতিমিয়াতু আল হাফিজ আব্দুল গনি, ওয়ালা রাসি 700 আব্দুল গনি আল মাকদিসি, 700 ইবনে দাকিল কিলাবি, শেখুনা আল আবুল ফাতহ ইবনে দাকিক আল। শেখুনা মানে শেখ ইমাম দাহাবি, যার প্রশংসা করছে ইবনে দাকিল, কিন্তু প্রশংসা করছে কে? ইবনে তাইমিয়া। ওনার তো এরকম আলেম খুব কম আছে যাকে আমি দেখেছি যে আলেম যেন তার নাহার মতো তার শরীরের কাছে, তার কাছে ইবনে দাকিল কিলাবি। তার আহকাম ইলমাম আহকাম হাদিস আহকাম একটা আছে, ভালো। তো এটা হলো কি ইবনে দাকিল। এইটা হচ্ছে একটা কথা ভাগ করছে, চলে কি হলো মেয়াতুল আউয়াল কি হলো? ওমর ইবনে আরে আলফুল আউয়াল ওমর ইবনে আব্দুল মেয়াতুল সানি কে? ইবনে শাফিঈ। মেয়াতুল সালিস সূরা ইবনে সুরাইজ। মেয়াতুল রাবি চারশো কি হলো? আবু হামিদ আল আসফারাইন। খামিসা কেউ গাজালি করছে, উনি নিজেই এটাকে রদ করে একটু পরে যে একজন হওয়া জরুরি না। এরপরে পর আব্দুল গানি আল মাকদিসি, সবাই বিখ্যাত, সবাই আমাদের ওনার আকীদার বই আছে আব্দুল গানি মাকদিসি। হ্যাঁ, তারপরে ইবনে দাকিক আল। তারপরে চলেন, হ্যাঁ এটা তো বলছি, এরপর বলতে দিচ্ছি। ওয়া ইন জাআলতা মান ইউজাদ্দিদু লাফজান, ওয়া ইন জাআলতা মান ইউজাদ্দিদু, শব্দটা মান ইউজাদ্দিদু, যেই ব্যক্তি, হাদিসটা হচ্ছে এরকম, ইনাল্লাহ সায়াবআসু আলা রাসি কুল্লি মিআতি সানাতিন মান ইউজাদ্দিদু দীনা লাহু দীনা আও লাহা দীনা। তাহলে লাহা দীনা সালাতো মিআত সানা, যে ব্যক্তি তাজদীদ করবে। উনি বলছে মান শব্দটা একজন বোঝানো জরুরি না, মান কখনো কখনো এক বুঝায়, কখনো বহু বুঝায়। সেই হিসেবে বহু বুঝাইলে সুবিধা, কারণ এখানে অনেকের আছে যাদেরকে আপনি পুরোপুরি মুজাদ্দিদ বলতে পারবেন না, তো অনেকে গোষ্ঠী হতে পারে, সেজন্য তিনি উল্লেখ দিচ্ছেন। বলতে বলেন ওয়া ইন জাআলতা মান ইউজাদ্দিদু লাফজান ইয়াসদুকু আলা জামাআ فهو أقوى فيكون على رأس المئة عمر بن عبد العزيز خليفة الله والقاسم بن محمد। আসেন এবার বলতেছে, দেখেন একটা একটা করে বলতেছে, আলেমদের নাম শোনাও দরকার আছে আপনাদের। মেয়াটা বলে কারা কারা বড় বড় আলেম, মেয়াত সানিতে কারা কারা বড় বড় আলেম, মেয়াত সানিতে কারা কারা বড় আলেম, এইগুলি সব কেউ বলতে পারবেন না। যারা আহুল কালাম নিয়ে, কালাম শাস্ত্র নিয়ে যারা ব্যস্ত আছে, ওদের কাছে ওদিকে আর কিছু নাই। যেমন বর্তমানে চিন্তাবিদরা মনে করে যে আগে কেউ কোনোদিন কিছু শিখে নাই, আমরাই সব শিখছি, সর্বপ্রথম আমরাই সব কিছু শিখে আসছি, শিখতেছি। আমরা বলতেছি যে দিন প্রতিষ্ঠার কথা, আমরাই চিন্তা করতেছি, দিন প্রতিষ্ঠা মানে হচ্ছে রাষ্ট্র প্রতিষ্ঠা, এই জাতীয় চিন্তাগুলি আগে কেউ করে নাই, আগে কেউ করে না, আমরাই শুরু করছি, এটা তারা মনে করে। ঠিক তখন আহুল কালামরা মনে করতো আগেরা বুঝে নাই, আমরাই বুঝছি, বুঝেন না কথাটা? কিন্তু আমাদের কাছে দেখা যাচ্ছে একটা বিরাট গোষ্ঠী আছে, যুগে যুগে দিনের কাজ করেছে, তাজদীদের কাজ করেছে। এই কারা কারা এটা আমরা বলবো। হ্যাঁ শুনেন, আলা রাসিল মিয়াতি ওমর ইবনে আব্দুল আজিজ খলিফাতুল্লাহ। তাহলে উনি বলতেছে, ইমাম জাহাবি বলতেছে যে মাইজুদ্দিন একজন হওয়া জরুরি না, এক গোষ্ঠী হতে পারে। রাসে মিয়ার মধ্যে 100 বছরের মধ্যে কে কে? ওমর ইবনে আব্দুল আজিজ। আর কে? আল কাসিম ইবনে মুহাম্মদ। কাসিম ইবনে মুহাম্মদ কি জানেন তো? কাসিম ইবনে মুহাম্মদ ইবনে আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আবু বকর রাদিয়াল্লাহু আনহু নাতি। যেই মুহাম্মদ আর কাসিম ইবনে মুহাম্মদ, এই মুহাম্মদ তিনি রাসূলুল্লাহ সাহাবী ছিলেন না, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার পরে জন্ম হয়েছে। তার সাহাবী ছিলেন তার বড় ভাই আব্দুর রহমান ইবনে আবু বকর সাহাবী ছিলেন, ওই মুহাম্মদ সাহাবী ছিলেন না। কেউ কেউ সাহাবী বলছে, কিন্তু আসলে সাহাবী ছিলেন না। হ্যাঁ, তারপরে ওয়াল হাসানুল বসরি। হাসানুল বসরি, তাহলে বোঝা যাচ্ছে ওই সময়ে একজন হচ্ছে কে? ওমর ইবনে আব্দুল আজিজ। দ্বিতীয় হচ্ছে কাসিম ইবনে মুহাম্মদ। এই কাসিম ইবনে মুহাম্মদ ওই মদিনার 7 ফকির একজন, 7জন ফকির একজন। আর হাসানুল বসরি বসরা, হ্যাঁ আরেকজন মুহাম্মদ ইবনে সিরিন কে চিনেন তো? মুহাম্মদ ইবনে সিরিন রাইসুল মুআব্বিরিন বলা হয় তাকে, যে ব্যাখ্যা করে, স্বপ্নের ব্যাখ্যা করে। এবং তার কথা ইমাম মুসলিম আনছে মুকাদ্দিমার মধ্যে। ওই যে আমরা কালকেও বলছিলাম, একদিন বলছিলাম না, লাউলাল ইসনাদ লাকালা মা শা, আল ইসনাদু মিনাদ দ্বীন। এই যার বক্তব্য দিয়ে চলতে হয়। মুহাম্মদ ইবনে সিরিন, যিনি যার মা উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার ঘরে বড় হয়েছে,
বেশি মানে কাজ করতো। এই জন্য মাঝে মধ্যে উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা ওনাকে দুধ পান করাতো। কেন? কারণ বাচ্চা কাঁদতেছে, আমি কি করবো, দুধ খাওয়াই ঠান্ডা করতেছে, এটা আর কি। তো এই জন্য আল্লাহ তাআলা বরকত দিয়েছে ওনার মধ্যে। মুহাম্মদ ইবনে সিরিনের দিকে নিসবত করাটা এটা গর্বের বিষয়। এরকম একজন আলেম। হ্যাঁ, আরেকজন وأبو قلابة আবু কিলাবা জারমি, ওনার নাম শেষের দিকে আছে জারমি, নাম ভুলে গেছি এখন। সম্ভবত উনি বড় আলেম। হ্যাঁ, وأشهب الفقيه আশহাব আল ফাকিহ। হ্যাঁ, ওনার তারপরে وعلى رأس 300 مع ابن سريج সানাদ সালাস মিয়াত সানিয়া কি আছে ভুলে গেছি, ধন্যবাদ। رأس 300 এর আগে নাই মিয়াত সানিয়া আছে না, আগেরটা? وعلى رأس 200 مع الشافعي يزيد بن هارون দেখছ তুমি বাদ দিয়ে গেলে কেমন? আমি তো বলছি কিছুটা বাদ করছি এখানে, সালাসে মেয়ে চলে গেছে কেমন? তাই দ্বিতীয় মেয়ার মধ্যে উনি শাফিঈ অসত্য, এবং ইমাম যাহাবি তো শাফিঈ। তারপর তিনি বলতেছেন শাফিঈও আছে, আরো আছে। তুমি মনে করো না যে শাফিঈ একা, শাফিঈর সাথে আর কি আছে? يزيد بن هارون ইয়াজিদ ইবনে হারুন, বিখ্যাত হাদাসানি। তুমি এটা মুহাদ্দিসদের কিতাবের মধ্যে প্রচুর পাবে, হাদাসানি ইয়াজিদ ইবনে হারুন, মুহাদ্দিস। হ্যাঁ, وأبو داود الطيالسي আবু দাউদ আত-তায়ালিসি। এর যখন কেন পড়াচ্ছি তুমি যখন এরপর আমরা ইনশাআল্লাহ এটা পড়ি, ইমাম বুখারীর خلق أفعال খালকা আফআল বাদ পড়ে দেখবে যে ইয়াজিদ ইবনে হারুন বক্তব্য আসতেছে। আর সালফে সালেহিন ইয়াজিদ ইবনে হারুন বক্তব্য নিতেন। কেন? যারা সঠিক মানহাজের উপর ছিল তাদের মধ্যে ইয়াজিদ ইবনে হারুন যারা কাজ করে গেছেন, ইমামদের একজন। হ্যাঁ, আরেকজনকে ইয়াজিদ ইবনে হারুন পরে وأشهب الفقيه وعدة এর আগে ইবনে হারুন আগে يزيد بن هارون وأبو داود الطيالسي আবু দাউদ আত-তায়ালিসি। আবু দাউদ আত-তায়ালিসি বুঝছেন, মুসনাদ আত-তায়ালিসির লেখক। أبو داود. মুসনাদ আত-তায়ালিসির লেখক। তাকে বলতে পারেন তারা ইমামদের, হাদিসের ইমামদের উস্তাদেরা মুসনাদ আত-তায়ালিসি। এই জন্য আগের একজন মালিকের পরে মুসনাদ আত-তায়ালিসির মর্যাদা এই দিক থেকে। কিন্তু আমাদের মর্যাদা দিক থেকে না, আমরা তো বুখারীর মর্যাদা দিকে এই হিসেবে সিহাতের দিক থেকে, কিন্তু লেখার দিক থেকে এটা উপরে, মুসনাদ আত-তায়ালিসি উপরে। এই দেখবেন যখন বর্তমান যে নতুন সামেলা আসছে, আগে মুসনাদ আত-তায়ালিসি আসবে, পরে বুখারী, মুসলিম। সিরিয়াল মৃত্যুর বয়ার দিক থেকে, জ্ঞানের দিক থেকে তারা উপরে ছিল আগে, সিরিয়ার দিক থেকে, দুনিয়াতে আসার দিক থেকে। হ্যাঁ, وأشهب الفقيه وعدة আশহাব আল ফাকিহ, উনি আশহাব বিখ্যাত। হ্যাঁ, وعدة وعلى رأس 300 مع ابن سريج أبو عبد الرحمن النسائي এখন হচ্ছে সালাসমিয়াতে, একটু আগে বলছি সালাসমিয়াতে কে? ইবনে সুরাইজ। এখন বলতে ইবনে সুরাইজের সাথে আরো আছে। কে কে বলছে? একজন যা মুখস্থ করা জিনিস সবসময় লাগবেন। হ্যাঁ, أبو عبد الرحمن النسائي আর নাসাই। এই নাসাই কেন একই সময়? নাসাই মারা গেছে সালাসমিয়া তালাতা, আর উনিও ওই সময় মারা গেছে, বুঝছেন তো, ওই কাছাকাছি সময়। তাহলে বোঝা গেল যে একই সময়ে একাধিক মুজাদ্দিদ সম্ভব হাদিস অনুসারে, যারা দ্বীনের জন্য কাজ করে যায়। জি, والحسن بن سفيان وطائفة হাসান ইবনে সুফিয়ান ও তায়েফা, আরো অনেক, মানে আরো অনেকে আছে এদের সাথে। হ্যাঁ, وممن مات في سنة 6 مسند بغداد أبو عبد الله أحمد بن الحسن بن عبد الجبار الصوفي شيخ الصوفية أبو عبد الله ابن الخلاء أحمد بن يحيى بالشام والمحدث حاجب ابن أركين الفرغاني والحافظ عبدان ابن أحمد بن موسى الأهوازي والمحدث علي بن إسحاق ابن আবদান বললে আপনারা শুনে দেখুন, হাদাসানা আবদান অনেকে বলবে, আবদান আব্দুল ওসমান। জি জি। والقاضي محمد بن خلف وقي الأخباري ومحدث قيروان أبو عبد الله محمد بن مسعود بن الحارث الأسدي ومفتي الشافعية بمصر أبو الحسن منصور بن إسماعيل الضرير. শেষ, এরপরে أقرأ لك حديث হাদিসটা বলেন। হ্যাঁ, أخبرنا أبو محمد ابن أبي عمر ابنه. শাশু ভাই, এটা দিয়ে উনি কি করবেন? বর্ণনা করবেন যে এটা দিয়ে হাদিসটার সনদ বর্ণনা করবেন। সনদ বর্ণনা করে দেখবেন যে এটার ভিতরে কি আছে, ইবনে সুরাইজ আছে। মানে উনি বুঝাতে চাচ্ছেন যে আমি এই গোষ্ঠীর লোক, মানে এই সিলসিলার লোক, এটা বুঝাবেন তিনি। হ্যাঁ, দেখেন। قال أخبرنا عمر بن محمد قال أخبرنا أحمد بن محمد ومحمد بن الباقي قال أخبرنا طاهر بن عبد الله أخبرنا أبو أحمد محمد بن أحمد قال حدثنا أبو العباس بن سريج আব্দুল আব্বাস ইবনে সুরাইজ এসে গেছে, বুঝছেন তো, হাদিসের সামনে আসতেছে, উনি সনদ বর্ণনা করছে এখন। হ্যাঁ, قال حدثنا علي بن إشكاب حدثنا أبو بدر قال حدثنا عمر بن ذر قال حدثنا أبو الرصافة الباهلي من أهل الشام أن أبا أمامة حدث عن رسول الله صلى الله عليه وسلم قال ما من امرئ تحضره صلاة مكتوبة فيتوضأ عندها فيحسن الوضوء ثم يصلي فيحسن الصلاة إلا غفر الله له بها ما كان بينها وبين الصلاة التي كانت قبلها من بذنوبه. হাদিসটা অন্যখানেও আছে,
উনি কেন আনলেন বলেন তো? সনদ দেখানোর জন্য। সনদের মধ্যে আমি এই সনদের ওস্তাদের মধ্যে এই পাইছি, এটা বৈশিষ্ট্য। তখনকার সময় বলতেন যে এই হাদিসটা আমার কাছে অন্য সনদে আসছে, এটা তাদের কাছে এটা আলাদা একটা বৈশিষ্ট্য ছিল। এই জন্য বলছি হাদিস তো অন্য জায়গাতেও আছে, আমরা আগেও পড়েছি যে কেউ যদি কোনো সুন্দর অজু করে তারপর জানাতে মাপ ক্ষমা হয়ে যায় সালাতে গেলে, তো এই হাদিসটা তো অন্য জায়গাতে উনি উল্লেখ করছেন এই জন্য যে আমার এই ব্যক্তির মাধ্যমে আমার কিছু হাদিস আসছে, এটা বোঝানোর জন্য যে তাদের মানে কত জ্ঞান রাখতো মানুষ সম্পর্কে, সুবহানাল্লাহ। এটা আমরা 10 জনের কথা মুখস্থ রাখতে আপনি 11 জন ভুলে যান, তাই না? এরপরে মুহাদ্দিস দাবি করে, এক একজন মুহাদ্দিস বড় বড় মুহাদ্দিস, সোজা জিনিস মুহাদ্দিস না মুহাদ্দিস ভয়াবহ জিনিস। এই জন্য মুহাদ্দিস দাবি করার আগে অন্তত কমপক্ষে ওলামাদের নামগুলি তো মুখস্থ থাকা দরকার। কার অন্তত আর কিছু না, আপনি এই যে তবাকাত গুলি জানলেও অসাধারণ। এটার ধরেন আজকে আমরা যেগুলো জানছেন, ধরেন যে রাসে মিয়াতুল আউয়ালের মধ্যে কারা কারা মুজাদ্দিদ, সানিদে কারা, সালেসে কারা, রাবে কারা, খামিসে কারা, সাদেসে কারা, অনেকগুলো নাম উল্লেখ করেছেন তিনি। এরপরও এই সিলসিলা চালু, এরপরেও সিলসিলা রয়েছে। কিন্তু হয়তো এরপরে যারা বই লিখছে জাহাবির মতো এরকম কোন শক্তিশালী ব্যক্তি বই লেখে না, তাদের নাম উল্লেখ করা হয় নাই, তাই না? এইভাবে উল্লেখ করলে আপনি দেখবেন যে এই যুগে যুগে আল্লাহ তাআলা মাইয়াদুদু লাহা দীনাহু, হ্যাঁ, যে বছর যে এই 100 বছরের জন্য দিনকে সংস্কারের জন্য আল্লাহ যাদেরকে পাঠাবেন, এদের মধ্যে ইমাম আবুল আব্বাস ইবনে সুরাইজ একজন, পরে তারা আসছে। শেখ হোসেন মাহমুদ্দিন আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বলেন 1206 মারা গেছে। তাহলে বলেন কোনটার মধ্যে পড়বে? 13তে, বুঝছেন তো? 13তম। কিন্তু এটা যদি আমরা বলতে যাই, অনেকে আছে বেদাতিরা খেপে যাবে, খেপে আমাদের যায় আসে না। সত্যি সত্যি ইনি মুজাদ্দিদ, এই জন্য আমরা বলি ওনাকে মুজাদ্দিদ, আল ইমাম আল মুজাদ্দিদ বলি, আল ইমাম আল মুজাদ্দিদ, মুজাদ্দিদুল কারনি সালিস আশার, মুজাদ্দিদুল কারনি সালিস আশার। এবং এটাতে কোনো সন্দেহ নাই, এখন আর সন্দেহ করার কোনো জো নাই। ওই সময় ওনার মতো কোনো আলেম আসে নাই, ওই সময় ওনার মতো কোনো আলেম আসে নাই। এর আগে ধরেন কারণের সানি আশার কি হইতে পারে খুঁজে দেখবেন। আমি এটার একটা আর্টিকেল লিখছিলাম একদিন, একজন খেপে গেছে, বলছে আপনি কিভাবে নির্ধারণ করলেন, মানে ওদের নেতাদের কথা আসে নাই দেখে খেপে গেছে। আল্লাহ তাআলা যুগে যুগে এরকম মুজাদ্দিদের ব্যবস্থাপনা করেন, কথা বুঝছেন তো? আমাদের শেখ বিন বাজ মারা গেছেন 20-এ, আমি মনে করি পরের তা উনি হইতে পারেন, বুঝছেন তো? মানে 13, হ্যাঁ, কারণ রাবে আসা এটা হইতে পারেন, কারণ এই সময়ের মধ্যে চেয়ে বড় আলেম কাউকে আমরা দেখি না। এবং সে বলে যে একাধিক হইতে পারে, তার কোনো সমস্যাই নেই। শেখ বিন বাজ আছে, শেখ মারা গেছে একই সময়, আলবানি, ওসাইমিন একই সময় মারা গেছে সবাই। এবং এই সময় ঠিকই এই মানে বোঝা গেল যে এটা ওই ধারাবাহিকতা, প্রত্যেক যুগের শুরুতে আল্লাহ তাআলা কিছু ওলামা ফজলার ব্যবস্থা করেন যারা দিনকে তাজদীদ করে দেন, আলহামদুলিল্লাহ। জি। وبه حدثنا ابن سريج قال حدثنا جعفراني قال حدثنا وقي قال حدثنا الثوري عن ربيعة عن يزيد عن زيد بن خالد قال سئل رسول الله صلى الله عليه وسلم وبه মানে হলো আগের সনদটা আমার আছে, আরেকটা হাদিস বর্ণনা করতেছে। হ্যাঁ, قال سئل رسول الله صلى الله عليه وسلم عن اللقطة اللقطة، হ্যাঁ, فقال عرفها سنة فإن جاء صاحبها وإلا فاستنفقها। হাদিসটা তো আমরা সবাই জানি। লোকাতা কি করতে 1 বছর ঘোষণা দিতে হয়। লোকাতা বুঝেননি? হারিয়ে গেলে পাইছেন, কুড়িয়ে পাওয়া জিনিস কি করতে 1 বছর খবর দিতে। এই জন্য আমি কাউকে বলি ধরেন না, ধরে 1 বছর আমার এই বেজাল করতে রাজি নেই। 1 বছর টাকা কটা পাইছি না, 1 বছর ধরে যদি আপনি এটা খবর দিতে যান তা আপনার কোনো কাম নেই, শোয়ার দরকার নেই, এটা পড়ে থাকে। ওটা আরেকজন যে বেজাল, আমি বেজাল করতে রাজি। কিন্তু বলা যায় তো আমি হেফাজত করতেছি, আমি হেফাজত করতে চাই, এখন নিজের উপরে কি দায়িত্ব নিয়েছেন। 1 বছর পর্যন্ত আপনি এটা কি করতে হবে। আর যে হারামের লোকাতা হয়, ছোঁয়া যাবে না কোনো হারাম, মানে ধরাও যাবে না হারামের লোকাতা। আপনি দেখছেন যে হারাম এলাকায়, মক্কা মদিনায় কোথাও যে হারাম এলাকায় কিছু পড়ে আছে, আপনি একদম ওদিকে বুকে বুকে তাকাবেন না। কেন তাকাবেন না? লোক আসে নিবে। আর লোকাতা বড় কিছু হয় তাহলে যেটা মানুষ সাধারণত বহন করে নেয় না, তাহলে এটা ধরবেন না, ছুঁইবেন না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওর যদি কোনো হারিয়ে যায়, রাসূল কি বলছেন, তো ওটার প্রচার করা লাগবে না, এটা তুমি ছেড়ে দাও, এটার কাজ এটা চলবে, তোমার দরকার কি এটা ধরা। মানে এটা উঠের কোনো বাঘে খেয়ে, মানে সাধারণ জিনিস খাইতে পারে না, ওটা লাথি দিলে একদম শেষ হয়ে যাবে, কথা বুঝছো? ফাকুর তোকে খুবই লাথি দিতে পারে, ওটে কারোর তো খবর আছে, কামড় দিলেও খবর আছে।
তো এই জন্য উটের আমরা এত টেনশন করা দরকার নেই। উটের উপর কেয়াস করে বলা যাবে যত বড় বড় জিনিস, গাড়ি একটা পড়ে গেছে রাস্তার মধ্যে, আমরা যেটা পাইছি রে গাড়ি নিয়ে যাই, এটা করতে পারবেন না। গাড়ি জায়গা পড়ে থাকে, আপনার এটার দিয়ে ফসার করার দরকার নেই। কথা বলছেন কিনা? ওটা গাড়ির মতোই এখন। ট্রাক একটা পড়ে আছে, আপনি বলেন যে ট্রাক পড়ে আছে রাস্তার মধ্যে পাইছি, এটা না, আপনি এটা আপনার পথে আপনি যান। এটা ছোট জিনিস না যে পড়ে গুড়িয়ে হওয়া জিনিস। হ্যাঁ, মাসালা বুঝতে হবে, ওলামারা মাসালা বের করে বই থেকে আপনি শিখবেন আপনার ব্যাপারে। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বলেছেন যে উটের ঘরে তোমার এত খেলা দরকার নেই, এটা বিশাল জিনিস, এটা হাত কুড়িয়ে পাওয়া জিনিস না, এটা বড় জিনিস, লুকিয়ে রাখার জিনিস না, এটা তো তোমার সাথে টেনশনের দরকার নেই। যে সমস্ত জিনিস ছোট রাস্তায় পড়ে থাকে এগুলো নিতেও ভয়াবহ জিনিস না, আপনার জন্য সাধারণ হারামে না হয়। আপনার এগুলি 1 বছর পর্যন্ত প্রচার করতে হবে। 1 বছর পরে কি করতে হবে? কেউ নিতে না আসে নাই, তখন আপনি কি করবেন? খরচ করে ফেলবেন। আলেমরা বলে যে 1 বছর খরচ করলেও যদি এরপর আবার কেউ চাইতে আসে, প্রমাণিত হয়ে যায় যে এটা ওই ব্যক্তির, তখন জরিমানা দিবে। এই জন্য এই সমস্ত কুড়িয়ে পাওয়া জিনিস পারতপক্ষে নেবেন না। হ্যাঁ, যে জিনিস কুড়িয়ে পাওয়া জিনিস যেটা নষ্ট হয়ে যায় সেটা খেয়ে ফেলতে পারবে, খাওয়ার জিনিস হইল। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একবার বেরিয়েছেন হাসান ইবনে আলী, হ্যাঁ না হাসান ইবনে আলী না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খেজুর পাইলেন, তো বলছে লাউলা আন্নাহা সাদাকা আন্নাহা, হ্যাঁ আকশা না, আমি আশঙ্কা করতেছি এটা কি সাদাকার খেজুর, সাদাকা মানে যাকাতের, আর আমার জন্য যাকাত জায়েজ নেই রাসূলের জন্য, এই জন্য তিনি খান নাই। এটা আপনার জন্য তো জায়েজ, আপনার জন্য জায়েজ, ধরো আপনি খেতে পারবেন, তবে আপনি তো পড়ে যাওয়া জিনিস না এটা। এই জন্য পড়ে থাকা জিনিস যেটা এই নষ্ট হয়ে যায় এটা নিতে পারবেন। যারা কিচ্ছা বানাইছে যে আল্লাহ তালেবে ইলম সুইডা যেন না পায়, মনে আছে না? ওই যে এক বুড়ি সুই হারাই ফেলছে, তো বলতে সবাই যে পাক, কিন্তু তালেবে ইলম যেন না পায়, পাইলে কি করে যায়? সুই কোনো খাওয়ার জিনিস? সুই তো নষ্ট হয়ে যাওয়ার জিনিস? তালেবে ইলম নিবে কেন এটা? তালেবে নিবে কেন এটা? তালেবে ইলম নেওয়ার জায়েজ করার কোনো সুযোগ নাই। পড়ে থাকি বুড়ি খুঁজতে আসুক, বুড়ি খুঁজতে আসুক। অনেকে আছে নইয়া আরেকখানে নিয়ে রাখে, তোর দরকারটা কি কেন পড়ে? দরকার যে ব্যক্তি হারাইছে সে এই রাস্তায় একটু খুঁজবে, আরেকখানে যে খুঁজবে না। এই জন্য পড়ে থাকা জিনিস না নেওয়া হচ্ছে সবচেয়ে বুদ্ধিমত্তার কাজ। পড়ে থাকা শুইবে না, থাকে ওটা পড়ে থাক আমার কি পানির বোতল পড়ে আছে, পড়ে থাকবে। হয়তো একটা পানির বোতল কেনার মতো টাকা নেই, তো পানির বোতল আছে, গরিব মানুষ, পানির বোতলটা নিয়ে আরেকটা রেখে দিচ্ছে, বেচারা সারাদিন ধরে খুঁজবে, গাড়িটা বোতলটা পাবে না। সুতরাং এগুলি মাসালা জানতে হবে। তা কেমন? তো আমরা কি বুঝলাম? আবুল আব্বাস ইবনে সুরাইজ সম্পর্কে আমাদের ধারণা হলে তো এরকম ব্যক্তি যদি একটা আকীদা বর্ণনা করে নিতে হবে তো, নাকি বাদ দিব? এটা বলতেছি। উনি কার আগে? আশারিরও আগে, আশারিরও আগে, কথা বুঝছেন তো? এমনকি ইমাম তাহাবিরও আগে, ইমাম তাহাবিরও আগে। তো আমরা ওনার বক্তব্যটা একটু পড়ি ইনশাল্লাহ। তাহলে বুঝে গেছি কি জিনিস করবো আমরা। জি 137 বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি আইন। أخبرنا الشيخ الصالح أبو علي الحسين بن عمر بن أبي بكر بن زكريا قال حدثنا الشيخ الإمام العالم محمد بن الحسين بن القاسم الصوفي التقريطي بروايته عن الشريف الإمام النقيب فخر الشرف جمال الدين أبو جعفر أحمد بن محمد بن عبد العزيز المكي أبو الوفاء قال أخبرنا الشيخ الإمام الفقيه أبو القاسم سعد بن علي بن محمد الجنجاني رضي الله عنه فقال الحمد لله أولا وآخرا وظاهرا وباطنا وعلى كل حال وصلى الله على سيدنا محمد المصطفى وعلى الأخيار الطيبين من الأصحاب والآل। সনদ বর্ণনা করছে, অসুবিধা নেই, সনদ আমরা আলোচনা করবো লম্বা। সনদ মানে হলেও যে কোনো কিতাবের কাছ থেকে নিচে সনদটা থাকতে হয়, এই জন্য সনদটা বর্ণনা করতেছে। যিনি লেখক বই লিখছে তিনি বলছেন কাপ থেকে নিচেন, যাতে কিতাবটার গ্রহণযোগ্যতা পাওয়া যায়। হঠাৎ করে কেউ যদি বলে যে অমুক বলছে, কেমনে বুঝবে? কাপ থেকে কে নিচে সনদ বর্ণনা করতেছে লম্বা করে। জি, আলহামদুলিল্লাহি আউয়ালান ওয়া আখিরা ওয়া যাহিরান ওয়া বাতিনা ওয়া আলা কুল্লি হালিন ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনিল মুস্তাফা ওয়া আলা আল আখিয়ারি তাইয়্যিবিন মিনাল আসহাবি ওয়াল আল। হ্যাঁ, আল্লাহ শুকরিয়া আদায় করতেছে প্রথমে শেষে এবং প্রকাশ্য অপ্রকাশ্য সর্ব অবস্থায়, এবং রাসূলুল্লাহর উপর দুরূদ এবং সাহাবীদের উপর দুরূদ পাঠ করতেছে এবং পরিবারের উপরে দোয়া কথা বলতেছে। জি, سألت أيدك الله تعالى بتوفيقه بيان ما صح لدي وتعدى حقيقة إلي من مذهب السلف وصالح الخلف في الصفات الواردة في الكتاب المنزل
والمنقولة بالطرق الصحيحة برواية الثقات الأثبت عن النبي আসবাতি أثبات عن النبي المرسل بوجيز من القول واختصار في الجواب. তাহলে কেউ তাকে চাইছে যে আপনি কি করেন, তুমি আমার কাছে চাইছো যে আমি যেন কি করি, বর্ণনা করি কি করে যা শুদ্ধ, যা কি শুদ্ধ, এবং আমার কাছে যা সালাফের মাযহাব এবং পরবর্তী খালাফদের মধ্যে যারা ভালো তাদের মত আমি যেন লিখে দেই। কি সিফাত, কিসের ব্যাপারে? আল্লাহর সিফাতের ব্যাপারে যে সমস্ত মত আসছে এটা যেন তোমাকে জানাই, যেগুলি সহিভাবে আসছে এবং গ্রহণযোগ্য ব্যক্তিদের মাধ্যমে আসছে, বর্ণনাতে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। সংক্ষেপে যেন এটা উল্লেখ করে তুমি আমার কাছে চেয়েছো, এবং উত্তরটা যেন সংক্ষিপ্ত, এটাও তুমি আমার কাছে চেয়েছো। তারপরে فاستغفرت الله تعالى এই জন্য আমি وأجبت ইস্তেখারা করছি, আল্লাহর কাছে কল্যাণ চেয়েছি, আল্লাহ যেন আমাকে কল্যাণমূলক কাজটা জানিয়ে দেয়। হ্যাঁ, عنه بجواب আজাবতু بعد আনহু, وأجبت عنه بجواب بعد أئمة الفقهاء وهو أبو العباس أحمد بن عمر بن سريج وقد سئل عن مثل هذا السؤال. তাহলে বোঝা গেল এই লোকটা পরের একজন ব্যক্তি, তিনি ইবনে সুরাইজ না, তিনি পরের ব্যক্তি, তিনি আয-যানজানি, তিনি যখন 100 বছর পরে তিনি বলছেন যে আমার কাছে 100 বছর পরে তিনি বলতেছেন যে তখন মক্কায় ছিলেন, তিনি বলতেছেন যে আমার কাছে তুমি এই প্রশ্ন উত্তর জানতে চেয়েছো যে সিফাতের ব্যাপারে কি নিব, আকীদার ব্যাপারে কি তথ্য নিব, এটা নিয়ে সালাফদের কি মানহাজ ছিল, খারাপদের মধ্যে যারা ভালো তাদের কি মত ছিল, এইটা আমার জানতে চাইছো। আমি আবার নিজের থেকে দিব না, আবুল আব্বাস সুরাইজ যা বলছে তা তোমাকে শোনাচ্ছি। আবুল আব্বাস ইবনে সুরাইজ যা শোনাচ্ছে তা তোমাকে বলতেছি। জি। ذكر الفقيه أبو سعد عبد الواحد بن محمد قال سمعت بعض شيوخنا من المتحققين بلزوم الأثر وما درج عليه الصدر الأول يقول سئل ابن سريج عن صفات الله وتوحيده فقال এই যে বর্ণনা করতে ফাকি আবু সাদ আব্দুল ওয়াহিদ তিনি বর্ণনা করতেছেন যে আমি ওস্তাদের শুনেছি অনেকগুলো, একজন না। তারপরে যারা কি করে লুজুম আল আসার, যারা সবসময় হাদিসের দিকে তাদের মাইলান, হাদিস গ্রহণ করে সবসময় নেয়, এবং সদরুল আউয়াল কি বলেছে এ ব্যাপারে যারা গুরুত্ব দেয় তারা বলতেছে আবুল আব্বাস ইবনে সুরাইজকে প্রশ্ন করা হয়েছিল আল্লাহ সিফাত এবং তাওহীদ দিয়ে, আল্লাহ সিফাত এবং তাওহীদ নিয়ে প্রশ্ন করা হয়েছিল, তখন তিনি উত্তর বলেছিলেন। তাহলে আবুল আব্বাস এই কিতাবটার নামটা কি? جزء এতক্ষণ আমরা বললাম জুজউন ফি أجوبة আজওয়াতি إمام العالم أبي العباس أحمد بن عمر ابن سريج ইবনে সুরাইজ। এই কিতাবের নাম এক এক জায়গায় এক এক রকম আসছে, আসলে নাম তো দিছে আরেকজন, ওরা তো বলে গেছে জিনিসটা। এই জন্য কেউ বলছে, আগেকার যারা বই লিখতো তারা বলতো কিতাবুত তাওহীদ ইবনে সুরাইজ, এইটাই হলো কিতাবুত তাওহীদ, এইটাই। আরেকজনে বলছে না এটা কিতাবুল আকীদা ইবনে সুরাইজ, কথা একটাই, ঘুরে ফিরে কথা একটাই। কেউ নাম দিছে কি তাওহীদ, কেউ নাম দিচ্ছে আকীদা, কিন্তু এখানে যে মলাটের মধ্যে যেটা আসছে উসুলউদ্দিন, তাহলে হয় তাওহীদ না আকীদা না উসুলউদ্দিন, তিনটাও একই জিনিস। আমরা আগেও বলেছি এগুলি সবই কি একই জিনিস, যেই নামই হোক না কেন গ্রন্থ এটাই। তো এই জন্য এরপর যা বলা হচ্ছে পুরোটা আবুল আব্বাস ইবনে সুরাইজ যা বলছে সেটা আমরা এখন শুনবো। কি বলছেন? أقول وبالله التوفيق আকুল মানে কে বলছে? ইমাম আবুল আব্বাস ইবনে সুরাইজ। আল্লাহ তৌফিক কামনা করে বলতেছি। হ্যাঁ, حرام على العقول أن تمثل হারামুন আলাল উকুল আন তুমাসিলা, অর্থাৎ আকল تمثيل ده আকলের উপরে আল্লাহর কোন মিসাল সাব্যস্ত করা নিষেধ। ঠিক কেন? লাইসা কামিসলি শাই وهو السميع ওয়া হুয়াস সামিউল বাসীর। হ্যাঁ, وعلى الأوهام أن تحده ধারণা করে আপনার ধারণা করে আল্লাহকে কোনো একটা সীমাতে সীমায়িত করবেন, সেটা সম্ভব না। হাত বলা হয় কোনো সংজ্ঞায়িত করা, আল্লাহ কোনো সংজ্ঞা দিতে আপনি পারবেন না। জি। وعلى الظنون أن قطع ওয়ালা জুনুন আন কাতা ضمائر أن تعمق এবং ধারণা করে যে অকাট্যভাবে বলবেন যে এরকমই, এটাও আপনাদের সম্ভব না। وعلى النفوس أن تفكر ওয়ালা দমাইর আন তাআম্মাকা, অন্তর কোনো কিছু ব্যাপারে গভীরে পৌঁছাবেন আল্লাহ সত্তার ব্যাপারে, এটা সম্ভব না। হ্যাঁ, وعلى النفوس أن تفكر মন নফস কোনোদিন চিন্তা করে বের করতে পারবে না আল্লাহর ব্যাপারে। এই জন্য হাদিসে নিষেধ আসছে, কি নিষেধ? তাফাক্কারু في آلاء الله ওয়া তাফাক্কারু ফি যাতিল্লাহ। এই হাদিসটা কেউ দুর্বল বললো, কেউ সহিহ বলছে। জি। وعلى الأفكار أن تحيط এবং চিন্তা কখনো আল্লাহকে চিন্তা করে পরিবেশন করতে পারবেন না। জি। وعلى الألباب أن تصف এবং إلا ما وصف আকল به কখনো
নিজের পক্ষ থেকে কোনো গুণ বর্ণনা করতে পারবে না। তবে কি, এবার এটা হলো মেইন, إلا ما وصف به نفسه في كتابه أو على لسان رسوله ওয়াসাফা বিহি নাফসাহু, নাকি نفسه নাফসাহু ফি কিতাবিহি আও আলা লিসানি রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোনো গুণ দিতে পারবে না। তবে এইটা হলো মেইন, ওয়াসাফা বি নাফসাহু ফি কিতাবি, যে গুণ তিনি তার কিতাবে দিয়েছেন অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবানিতে দিয়েছেন। এই কথাটাই পরে ইবনে তাইমিয়া বলছে, এরা খেপে গেছে এই কথা বলার পর। তাহলে এই কথাটা দেখেই ইবনে তাইমিয়া বলেন তার আরো 300 বছর আগে, হ্যাঁ আরো 300-400 বছর আগে কে বলছে, 400 বছর আগে ইবনে সুরাইজ বলে গেছে। সেটা কি, হ্যাঁ আইয়াসিফাল্লাহ মা ওয়াসাফা বিহি নাফসাহু في كتابه ফি কিতাবিহি আও ওয়াসাফা বি রাসূলুহু ফি সুন্নতিহি। এটা হচ্ছে তরিকা। এই তরিকার কথা কি বলছে আমরা পরে পাইছি, কোথায় পাইছি এটা, আকীদাল ওয়াসিতিয়ার মধ্যে দেখেন না, ওয়াসিতিয়ার মধ্যে এভাবে আছে। এই কথাটা আমরা দেখতে পাচ্ছি যে এই কথাটা কি বলেছে আগে ابن سريج ইবনে সুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি বহু আগে এই কথাটাই বলে গেছেন, যে এই কথাটা কি বলেছেন ইবনে তাইমিয়া 728-এ মৃত্যুদা তিনি বলে গেছেন, তিনি এই কথাটা বলে গেছেন। তাহলে বোঝা গেল যে এই কথাটা বলার কারণে যারা বলে যে নতুন করে ইবনে তাইমিয়া কিছু বলছে, কথাটা কিন্তু কি নয়, মোটেই শুদ্ধ না। হ্যাঁ সামনে আগান। وقد صح وتقرر واتضح عند جميع أهل الديانة والسنة والجماعة من السلف المهديين والصحابة সাহা ওয়া তাকাররারা ওয়া তাদাহা, তিনটা একসাথে বলছে, শুদ্ধ এবং প্রকাশিত হয়েছে, স্থায়ী হয়ে গেছে, স্থির হয়ে গেছে, এবারে কোনো ভিন্ন মত পোষণ করার সুযোগ নেই। এন্ড জামি আহলে দিয়ানাতি ওয়া সুন্নাতি ওয়াল জামাআহ, দেখছেন তো, আহলে দ্বীন যারা সুন্নাত এবং জামাতের অনুসরণ করে। তাহলে সুন্নাত জামাত নামটি খুবই প্রাচীন নাম, এই নামটি বলাই উচিত, এই নামটি বেশি বেশি করে বলা উচিত, সুন্নাত ওয়াল জামাআহ, বেশি বেশি এই নামটি ব্যবহার করা উচিত, সুন্নাত ওয়াল জামাআহ। যে এরা আগে এটা ব্যবহার করতেন, জামি আহলে দিয়ানা ওয়া সুন্নাত ওয়াল জামাআহ, সুন্নাত ওয়াল জামাতের অনুসারী এবং দিন দেয়ার যারা, তারা সবাই একটা কথা বলে, মিনাস সালাফিল মাদিন, যারা আমাদের সালফে সালেহিন চলে গেছে, as-সাহাবাতি ওয়াত তাবিঈন ওয়া আতবাউত তাবিঈন, তিনটা যুগ, খায়রুন নাস কারনি সুম্মা আল্লাযীনা ইয়ালুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম মিনাল আইম্মাতিল মাহদিয়িন আল মুরশিদিন, যারা পথ দেখাইছে, সঠিক পথের পরিচালক, পথ নিজেরা হেদায়েত প্রাপ্ত, অন্যদেরকে হেদায়েতের পথে আহ্বান জানিয়েছে, আল মারুফিন আল মাশহুরিন, যারা বিখ্যাত এবং যারা সবাই চেনা, যারা ইলা জামানিনা হাযা, আমাদের কাল পর্যন্ত। এখন আসল কথা কি করতেছে এটা বলেন। হ্যাঁ, أن جميع الآي الواردة عن الله عز وجل في ذاته وصفاته والأخبار الصادرة عن رسول الله صلى الله عليه وسلم في الله وصفاته التي صححها أهل النقل এখান থেকে অর্থ করে যাই যে যতগুলি আল্লাহর সম্পর্কে, আল্লাহর জাত সম্পর্কে এবং সিফাত সম্পর্কে যতগুলি আয়াত এসেছে, এবং যতগুলি সত্য হাদিস এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আল্লাহর জাতের ব্যাপারে এবং সিফাতের ব্যাপারে, যেগুলিকে সহি বলেছে, আগেরটা না, আগেরটা তো সহি সবগুলি, এখানে হলো হাদিসের ক্ষেত্রে যেগুলিকে যারা হাদিস বর্ণনা করে তারা সহি বলেছে, এবং যারা নকল করে হাদিসে তারাও এটাকে সাব্যস্ত করেছে, কবুল গ্রহণ করে নিয়েছে। কি করতে হবে, ইয়াজিবু আলাল মারইল মুসলিম আল মুমিনুল মুকিন, আল মুসলিম আল মুমিন আল ঈমানু বিকুল্লি ওয়াহিদ, মুসলিম আল মুমিন, কি করতে হবে, আল মুমিন। তারপর কর্তব্য হচ্ছে আল মুকিন, যে বিশ্বাস করে, দৃঢ় বিশ্বাসী, আল ঈমান বিকুল্লি ওয়াহিদিন মিনহু কামা ওয়ারাদ, যেভাবে আসছে সেভাবে ঈমান আনতে হবে, যেভাবে আসছে সেভাবে ঈমান আনতে হবে। ওয়া তাসলিম আমরিহি ইলাল্লাহি তাআলা কামা আমারা, এবং এগুলোকে আল্লাহর কাছে সুপর্দ করতে হবে যেভাবে তিনি নির্দেশ দিয়েছেন, কেন তিনি এই কথাটা বলছেন, যেভাবে আসছে এবং নির্দেশ দিয়েছেন, কি এগুলি অর্থ কি আল্লাহ জানে, আমরা পড়বো টড়বো না, এটা নাকি না, অর্থাৎ যেন এটার মধ্যে বিকৃত পথ অবলম্বন না করে, যেভাবে আসছে এইভাবে সেটাকে গ্রহণ করে নেয়। আল্লাহ জানেন ভালো করে, ঠিক বলেছেন, তিনি যা বলেছেন সত্য বলেছেন, এটাই সত্য। হ্যাঁ, সুআল আন মানিহা বিদআহ, এবং সুয়ালের অর্থ সম্পর্কে প্রশ্ন করা, এই অর্থ কি, কাইফিয়া, এই জন্য এই শব্দটা প্রচুর পাবেন, লা মানা ওয়ালা কাইফ, কে বলছে, ইবনে আহমদ ইবনে হাম্বল বলছে, ওনার আগেই তখনকার দিনে এরা কি করতো, মানা এর অর্থ এই, অর্থাৎ টেনে অন্যদিকে নিয়ে যেত। বেদাতীরা সবসময় কি করে দেখবেন, যখনই কোনো আয়াত আসে, হাদিস আসে, অথবা এমনকি মাসাইলের ক্ষেত্র কোনো হাদিস স্পষ্ট আসছে, তখন টেনে আরেক দিকে অর্থ বানায় নিয়ে যায়। যেমন বলছি বালাগাল মা কুল্লাতান লাম ইয়াহমিল খাবাস, অর্থ কি, যখন পানি দুই কুল্লা হবে তখন অপবিত্র হবে না।
এখন অর্থাৎ এটার খাবাস বহন করতে পারে না, এটা খারাপ হয়ে যাবে, উল্টা অর্থ করে দিচ্ছে যাবে। অর্থাৎ কই খাবাস বহন করতে পারে না, সুতরাং নষ্ট হয়ে যাবে। তাহলে হাদিস আসার দরকারটা কি ছিল না? এই কুলাতেন বড় দরকারটা কি ছিল? যখন এই অর্থ করে অর্থ করে যারা এরকম অর্থ দূরবর্তী অর্থ করে তাদেরকেই তিনি উদ্দেশ্য নিয়েছেন যে এখানে যে জাতীয় অর্থ সুয়াল সম্পর্কে এটা অর্থ করবে না, কারণ সুয়াল সম্পর্কে অর্থ করার কারণ এরপরে আসতেছে। হ্যাঁ, কেন তিনি একটা একটা করে প্রত্যেকটা সাব্যস্ত করেছে, তাহলে সুয়াল অর্থ না করলে উনি সাব্যস্ত করতেন না, অর্থ করছেন। এবং তিনি অর্থ বলতে এখানে যে নিষেধ করেছেন অর্থ কি? কাইফিয়া, ধরন, অথবা আল মাআনি আল বাঈদা আনিন নাস, নস থেকে দূরবর্তী কোনো অর্থ যেটা আসলেই ব্যবহৃত হয় না, যেটা তাউইল বলা হয়, তাউইল যেটাকে বলা হয়, দূরবর্তী অর্থটাকে তিনি নো করতেছেন। জি, والجواب عن السؤال كفر وزندقة। এই প্রশ্নের উত্তর দেওয়াটাও কুফর ও জান্দাকা। ধরনের অর্থ সাধারণত প্রশ্ন করার ধরন নিয়ে যে আর রহমানু আলাল আরশ ইস্তাওয়া, কাইফা ইস্তাওয়া, কেমনে ইস্তাওয়া বুঝছে, তখন ইমাম কি বলছে, জবাবটা দিচ্ছে আল ইস্তাওয়াউ معلوم ইস্তাওয়া মাদুম না মালুমুন? معلوم মালুম। আল ইস্তাওয়াউ মালুমুন আওয়াল কাইফু গায়রু মাকুল। এই অর্থে বলেন, হ্যাঁ, আল ইস্তাওয়াউ معلوم মালুমুন, আল ইস্তাওয়াউ মালুমুন ওয়াল কাইফু غير معقول গায়রু মাজহুল, আল কাইফু গায়রু মাকুল, আল ইস্তাওয়াউ গায়রু মাজহুল, এটা বলছে অন্য বর্ণনায়। আল ইস্তাওয়াউ গায়রু মাজহুল ওয়াল কাইফু গায়রু মাকুল। ইস্তাওয়া অজানা জিনিস নয়, ওয়াল কাইফু গায়রু মাকুল, আর ধরনটা বিবেকে ধরে না, স্পষ্ট এই নষ্টা। হ্যাঁ, ওয়া সুআলু আনহু বিদআ, দেখছেন তো, ওয়াল ঈমানু বি ওয়াজিব। বুঝলেন? এই জন্য উনি বলছে ওয়াল জওয়াব আনি সুআলি কুফরুন ওয়া জান্দাকা, এই ব্যাপারে প্রশ্ন করা, ধরনের ব্যাপারে প্রশ্ন করাটা কি? কুফরুন, جواب ده জবাব কুফরুন এবং জান্দাকা, কুফর এবং জান্দাকা। তাই জি, وذلك مثل قوله تعالى هل ينظرون إلا أن يأتيهم الله في ظلل من الغمام। এবং উদাহরণ দিচ্ছে, দেখেন অর্থ করেন। এখন আপনি যদি কোনো যালকে মিসল কাউলি হাল ইয়ানজুরু ইল্লা আন ইয়াতিয়াহুমুল্লাহু ফি যুলালিন মিনাল গামাম, তারা কি অপেক্ষা করছে কি? এই জন্য নয় কি যে হাল ইয়ানজুরুন মানে কি? অপেক্ষা করা, অপেক্ষা করা। হ্যাঁ, হাল ইয়ানজুরুনা তাকানো অর্থ হয় না? জি, তাকানো কখন হয়? ইলা থাকলে, ইলা থাকলে। আর যখন ইয়ানজুরুন অর্থ কি হবে? অপেক্ষা করা, অপেক্ষা করা। তো এই জন্য এখানে অপেক্ষা। আর যখন উজুহি রাব্বি ইলা উজুহুন يوم ইয়াউমাইযিন নাযিরাতুন ইলা রাব্বিহা নাযিরা, তাকানো অর্থ। আর এখানে অর্থ অপেক্ষা করার অর্থ। খালি তারা অপেক্ষা করছে কি এটাই যে তাদের কাছে আল্লাহ আসবেন ফি যুলালিন মিনাল গামাম, কি আসবে? আল্লাহ আসবেন, আর কি আসবে? হ্যাঁ, মেঘের ছায়া সহ আসবেন, মেঘের ছায়া সহ। ফি এর অর্থ মারিয়া অর্থে, এর অর্থ ছায়া তার উপরে নিচে বলা যাবে না, মারিয়া অর্থে। তাই وقوله وجاء ربك والملك صفا صفا। এবং রব এসেছেন, রব আসবেন এবং ফেরেশতারাও আসবে, সফান সফান, কাতারে কাতারে। রব আসবেন আর ফেরেশতারা আসবেন কাতারে কাতারে, সফান সফান ফেরেশতাদের সাথে সম্পৃক্ত। জি, وقوله الرحمن على العرش استوى। এবং রহমান আরশের উপরে উঠেছেন। ওয়াকাউলুহু, হ্যাঁ, وقوله والأرض جميعا قبضته يوم القيامة والسماوات مطويات بيمينه। এবং সমস্ত জমিন আল্লাহর মুষ্টির ভিতরে, হ্যাঁ, থাকবে, এবং সমস্ত আসমানগুলো আল্লাহর ডান হাতে পেঁচানো থাকবে, ডান হাতে ভাঁজ করা থাকবে। ওয়া নাযাইরুহা, তাই না? জি, كما نطق به القرآن। নাযাইরুহা মা নাতাকা বিল কোরআন, কোরআনে যা যা এসেছে এরকম আরো অনেকগুলো নস আছে, যেগুলো দিয়ে কি বোঝা হবে, যিনি নিজে উল্লেখ করবেন একটু করে একটা একটা করে এগুলি, অথবা আসবে যেগুলি তিনি উল্লেখ করবেন, যেগুলো সবগুলিতে কি আমরা সাব্যস্ত করি। সাব্যস্ত করার অর্থ কি? যদি কোনো শব্দ সাব্যস্ত করার তো প্রশ্ন আসে না, এটা কোরআন। অর্থটা সাব্যস্ত করি, তবে দূরবর্তী অর্থ নয়, এবং কাইফিয়ত আমরা নির্ধারণ করি না, এগুলো অর্থ। এই জন্য এখানে তিনি সবগুলি সাব্যস্ত করেছেন। এগুলি সবগুলি অর্থ জানা যায়, শব্দ জানা যায় মানে কি? কারণ এগুলি এমন জিনিস নয় যেগুলো ডিকশনারি দেখতে হয়, কথা বুঝছেন? বুঝে বলে যে যা মানুষ বুঝে না অর্থ আশা, ইয়াতিয়া অর্থ কি? আশা বুঝে না। আর ইয়াতিয়াহুমুল্লাহ এমন শব্দ, যে শব্দ যেন ডিকশনারি দেখতে হয় না, এবং যে শব্দের অর্থ সারাদিন তারা করে, অন্যরা করে, তাহলে বোঝা গেল এগুলি কোনো মুতাশাবিহাতের অন্তর্ভুক্ত না, এগুলি মুহকাম শব্দ। মুতাশাবিহ যখন বলে যে আমরা এটা মুতাশাবিহ বানাচ্ছি, তো মুতাশাবিহ বানাচ্ছেন কেন?
সহজ জিনিসের মুতাশাবিহ অর্থ করবেন কেন? কোন জায়গায় মুতাশাবিহ হইতে পারে? ধরন দিক থেকে আপনি বলতে ধরনটা তো বুঝতেছি না, কিন্তু মূল অর্থটা কখনো কি নয়, মুতাশাবিহ অন্তর্ভুক্ত না। এই জন্য তিনি বলছেন যে এগুলিকে আমরা যথাযথভাবে এগুলিকে আমরা ঈমান আনি। অর্থাৎ ঈমান আনার অর্থ হচ্ছে এগুলি যেভাবে বলছে আল্লাহ সেটাই, যে তিনি আসেন, হাসরের মাঠে আসবেন, রহমান তিনি আরশের উপর উঠেছেন এবং তিনি আসমান জমিনকে মুষ্টিভিত রাখবেন। হ্যাঁ, এগুলি তিনি কোরআনে কারীম যেভাবে বলছেন সেভাবে আমরা ঈমান রাখি। এরপরে আরো কি রকম আছে কোরআনে কি বলছে? আরো কাল ফাওকিয়্যা, ফাওকিয়্যা, যেমন কি ওয়াল কাহিরু ফাওকা ইবাদি, নিচে দেয়া আছে আয়াতগুলো দেখেন একটা একটা করে। হ্যাঁ, ওয়ান নাফস, আল্লাহ তার জন্য সত্তা সাব্যস্ত করেছেন। নাফস মানে সত্তা। কি বলেছেন? ওয়া ইউহাদ্দিরুকুমুল্লাহু নাফসাহু ওয়াল্লাহু ওয়া ইলাল্লাহিল মাসির, সূরা আলে ইমরান, তাই না? তাই ওয়াল ইয়াদাইন, ওয়াল ইয়াদাইন, আল্লাহ তাআলা কি বলছে? বাল ইয়াদাহু মাবসুতাতানি। হ্যাঁ, ওয়াস সামি ওয়াল বাসার, ওয়াস সামা কাদ সামিআ আল্লাহু কাওলাল্লাযী, কাওলাল্লাতী তুজাদিলুকা, আর কি বলছে? লাকাদ সামিআ আল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। হ্যাঁ, এরপরে ওয়াল বাসার, ওয়াল বাসার, কোথায় পাইছে বাসার? 100 দেখেন তো, 101। হ্যাঁ, আল্লাহু বাসীরুম বিমা ইয়ামালুন, বাসীর যিনি, বিল বাসারে বাসীর হয়, বিল বাসার বাসীর হয়। এই জন্য বাসার, কারণ আমরা বলেছি সিফাত থেকে আসমা থেকে কি আসে? সিফাত আসে, সিফাত আসে। প্রত্যেকটি আসমা থেকে সিফাত আসবেই, প্রত্যেকটি আসমা থেকে সিফাত আসবেই। এই জন্য যে সমস্ত আসমা থেকে সিফাত, যে সমস্ত সিফাত আসে না তখন দেখবেন, তখন এটা আসমা হবে। যেমন দাহার, এই জন্য দাহার আল্লাহর নাম হয়নি, কারণ দাহার থেকে সিফাত আসে। দাহার থেকে কোনো সিফাত আসে নাই। তো আনার দাহার বলছে যে লা তাসুবু দাহর ওয়া নাদহার, আসলে আনার দাহার থেমে থাকবেন না, বাকিটা বলে ঠিক হয়ে যাবে। আনার দাহারু উকাল্লিবুল লাইলা ওয়ান নাহার, আমি সময়, অর্থাৎ বলেই দিচ্ছে আল্লাহ তাআলা সময়কে আমি পরিবর্তন করি। তো পরিবর্তন করে যেটা, পরিবর্তিত যেটা, এটা কখনো সিফাতের অংশ না। এই জন্য এটা নামও না, এটা দাহার আল্লাহর নাম নয়, দাহার নাম নয়, কারণ এটার ভিতরে কি নেই, কোনো সিফাতের কোনো অংশ নেই। বুঝে আসছে কথাটা? এটা সৃষ্ট জিনিস, তিনি সৃষ্টি করেছেন। সময় এক এক গ্রহে এক এক রকম, সব গ্রহে একরকম সমান না। সূর্যের অধীনে যে সমস্ত গ্রহ আছে, দূরে হওয়া, কাছে হওয়া, দূরে চলা, কাছে চলা, ঘোরা, ঘুরানোর সময় এদের সময় ভিন্নতা আছে। এই জন্য যে ব্যক্তি পাহাড়ের উপর থাকবে, তার সময়ে যত আসতে যাবে, যত নিচে থাকবে, উপরে থাকলে একটা, মাটির থাকলে আরেকটা হবে, মানে আরেকটু আস্তে, উপরে একটু বেশি যাবে, নিচে একটু কম যাবে। এটা হলো বৈজ্ঞানিকরা বলে। মূল কথা হচ্ছে এটাই, সময় আল্লাহ নিয়ন্ত্রণ করে, এটা বলা উদ্দেশ্য। ওকাল্লে বলে এলে অনেক নাম হিসেবে বলা উদ্দেশ্য না, বুঝে গেছি এটা। তো এটাকে নাম বলতে পারবে না, এই জন্য আব্দুল দাহার নাম হতে পারবে না। বুঝলেন তো? দুই কারণে, যখন দেখবেন যে সিফাত আসে না, আর যখন দেখবেন যে এটা তাবিদ করা যাচ্ছে না, দুইবার বুঝবেন যে এটা কিনা আল্লাহর নাম। আল্লাহর নাম নয়, বুঝার উপায় কি? তাবিদ করা যায় না, আব্দ বলা যায় না। আর দ্বিতীয়টা হচ্ছে কি? সিফাত আসে না, সিফাত আসে না, বুঝলেন? এটা কোনো আল্লাহর নাম হতে হবে না। জি, ওয়াল কালাম, ওয়াল কালাম, কালাম তো প্রচুর। লা ইউকাল্লিমুল্লাহ ইয়াউমাল কিয়ামা, আল্লাহ তাআলার সাথে কথা বলবেন না। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, হ্যাঁ, ওয়া কাল্লামাহু রাব্বু। জি, অনেক আয়াত আছে। ওয়াল আইনি, ওয়াল আইন, ওয়ালিতুসনা আলা আইনি, ওয়ালিতুসনা আলা আইনি, আইন সাব্যস্ত করেছে আল্লাহ। হ্যাঁ, ওয়ান নজর, ওয়ান নজর, নজর কি? উজুহুই ইয়াউমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, এটা মানুষের, ইলা রাব্বিহা নাযিরা। কিন্তু আল্লাহর নজর, আল্লাহ নজর কোথায় বলছে? হ্যাঁ, قال موسى قال موسى لقومه استعينوا بالله واصبروا إن الأرض لله يرثها من يشاء। ওইখানে আছে, আয়াত আছে, আয়াতের কি নজরের কথা আছে? নাই, আছে এটার মধ্যে? না, এটার মধ্যে নাই। নজর অর্থ কি? উনি আনছে আয়াত আর কি, আমার দোস্ত উনি, যিনি ব্যাখ্যা করছে, উনি আমার দোস্ত, একসাথে পড়ছি আমরা মুদিন ইউনিভার্সিটিতে, ওয়ালিদ আল আলী। হয়তো যদি চোখ সুরে গেছে, অন্য কোনো আয়াত আছে নজর। হ্যাঁ, ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ইয়াউমাল কিয়ামা, ওয়ালা ইউযাক্কি, ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ইয়াউমাল কিয়ামা, ওইটা আসার দরকার ছিল, ওই আয়াতটা দেওয়ার দরকার ছিল, আসেনি। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ইয়াউমাল কিয়ামা ওয়ালা ইউযাক্কিহিম, ফানাযারা ইন্নাল্লাহা নাযারা ইলা আহলিল আরদ, এটা হাদিস আছে। আল্লাহ তাআলা জমিনের মানুষের দিকে তাকালেন, ফামাকাতাহুম আরাবুহুম ওয়া আজামুহুম, আরব এবং আজম সবাই তাকে ক্রোধান্বিত করলো, ইল্লা বাকায়া আহলুল কিতাব, কিছু আহলুল কিতাব বাকিয়া আছে। তাহলে ওদের নজর আল্লাহ তাআলার পক্ষ থেকে হাদিসে আসছে। জি, তাহলে হ্যাঁ, ওয়াল ইরাদাতি, ওয়াল ইরাদা,
অথবা ইরাদা হাদিসে কোরআনে প্রচুর পরিমাণে আসছে ইরিদুল্লাহ বিকুম ইসলা ওয়া লা ইউজিবুকুম রাসূল ওয়া তুকুম ইলাইহি তারাতুকাবুল আলা মা হাদাকুম হ্যাঁ ওয়ার রিদা হ্যাঁ রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু হ্যাঁ ওয়াল গাদাব غضب الله عليه ولعنه وأعد له جهنم وساءت مصيرا والمحبة বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনা এটা তো আমাদের আল্লাহটা বলেন ইউহিব্বুহুম ইউহিব্বুল মুহসিনিন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন তাই না ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু জি এরপর বলেন ওয়াল কারাহিয়া والكراهية ولكن كره الله بعاثهم ولكن كره الله بعاثهم والعناية عناية আয়াতটা কোনটা হবে আয়াতটা হবে আয়াতটা হচ্ছে ওয়ালিতুসনা আলা আইনি কারণ হচ্ছে এর আরেকটা অর্থ হচ্ছে আলা মার আমিনি আলা ইনায়াতি হিফজি ওয়া কালাতি এর অর্থ এটা জি আরেকটা ওয়াল কুরবি ওয়াল বা'দ ওয়াল কুরব ওয়াল বা'দ কুরব তো আছে ওই যে সালাকা ইবাদি আননি করিব ফাইনি করিব মুজিব দাওয়াত ওয়াল বা'দ বা'দ হ্যাঁ আল্লাহ তাআলা তাকে যেটা তো হচ্ছে যে দূরে সরিয়ে দিবেন লানা যেটা লানাহু লান হচ্ছে বদ হ্যাঁ বদ আবাদাহুল্লাহ কোরআনে যেটা আসছে সরাসরি যে ও লানাহু এত বোধ করা বোধ হ্যাঁ লান হলো এবার আল্লাহ তার রহমত থেকে দূরে সরিয়ে দেয়া আর কি আসছে সরাসরি বোধ আসছে সরাসরি বোধ আসছে দেখতে হবে আর হ্যাঁ তারপর পয়েন্ট ওয়াসাখাত হ্যাঁ على بعدا ها এই তো হচ্ছে সুন্দর সুন্দর মাশাআল্লাহ জাযাকাল্লাহ খায়র হ্যাঁ ওয়াসাখত সাখিত আল্লাহ আলাইহি সাখিত আল্লাহ আলাইহিম সরাসরি কোরআন উল্লেখ আছে আল্লাহ তাদের উপরে খোদা নিতে হবে ওয়াল গায়জ ওয়াল ইস্তিহইয়া ওয়াল গায়জ কি সরাসরি আসছে এটা তো মানুষের এটা মানান নিছেন শব্দটা কি মানান নিছেন তাহলে আমরা এখানে আজকে থামি ইনশাআল্লাহ বলে ইস্তিহিয়া থেকে আগামী ক্লাসে পড়বো ঠিক আছে এই পৃষ্ঠা শেষ হচ্ছে জি